হ্যাঁ আঠা দিয়ে লাগানো চলে গেছে। শুভ সকাল। গোবিন্দের আশীর্বাদে আপনারা আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এটা ছিল জামাই ষষ্ঠীর দিন সকালের ভিডিও। সকাল সকাল ছাতু খেয়ে কৃষ্ণেন্দু নিচে চলে গেছে গাড়ি ধুতে, কারণ আজ যে ওই বাড়ি যেতে হবে। আর সকালবেলা আমি হাতটা কেটেছি ওই ছাতুর গ্লাসটা ধুতে গিয়ে, কাচে পুরো অতটা খাবলা মেরে উঠে গেছে। এত হাত কাটে আমার ভালো লাগে না। এদিকে তারপর ভাবলাম শাড়ি পরে যাব, কিন্তু আর গরমে ইচ্ছা হচ্ছিল না। আর এদিকে কৃষ্ণেন্দুকে বললাম একটু ভিডিও করব, দেখুন কি আরম্ভ করেছে। কিছুতেই ভিডিওর সামনে আসতে চায় না, না আমাকে ভিডিও করে দেয়, না একসাথে ভিডিও করে। দেখুন সমানে শয়তানি করে যাচ্ছে। আমি বললাম ভিডিওটা ছাড়বো, কিন্তু কে কার কথা শোনে। যাই হোক, এদিকে আমরা রেডি হয়ে গেছি। বেরোনোর আগে মামনি আমাদের এই ষষ্ঠীর বরণ করে নেয়, প্রত্যেক বছরই করা হয়। এদিকে বাড়ি থেকে সমানে ফোন আসছে, একবার বোনের ফোন, একবার ভাইয়ের ফোন, একবার মার ফোন। হ্যাঁ, আজকে একটার পর একটা প্ল্যান সব সাজানো আছে। কিন্তু এদিকে আমরা মিষ্টির দোকানে যাওয়ার জন্য দেরি হয়ে গেছে। চলুন তাহলে মিষ্টিটা নিয়ে আসা যাক। আমরা এখানে এসেছিলাম ওই ঢাকেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে। নেওয়ার ইচ্ছা ছিল মধুমালঞ্চ, আগের দিন অর্ডার দেবো বললাম, ওনারা বললেন না অর্ডার নেওয়া যাবে না, সকাল সকাল আসুন। 8:10-15 মধ্যে ঢুকলাম, তাও পেলাম না। তারপর মেন গেলাম ঢাকেশ্বরীতে, সেখানেও পেলাম। তো যাই হোক, সেখানে যেটা ভালো লাগলো সেটাই নিয়ে এবার বাড়ির দিকে রওনা হলাম। এর মধ্যেও ওদের অনেকবার ফোন করা হয়ে গেছে, ওরা ব্যস্ত হয়ে পড়েছে। তাহলে গঙ্গার জল নষ্ট হবে না? তুই এখন গঙ্গায় যাবে নাকি? সত্যি গঙ্গায় যাবে? তুই স্নান করবি গঙ্গায়? না না, পাগল নাকি? টান টান হয়ে গেছে, ভালো লাগছে। থ্যাংক ইউ। তাহলে কি আমাকে এসে দেখো মাইকটা দে। নেহা নেহা বলে তো যা করছে বলে তো কটা বলছে চারটে ফুল আছে। মানে চুল না হ্যাঁ ফুল আঠা দিয়ে লাগানো চলে গেছে। আবার ধরে বগল চুল পড়ে চুল খুলে পড়ে যাবে। এই আবার তুই বুঝছিস লাল লাল লাগছে কেন? এটাকে তো আপনারা আগেও দেখেছেন, এটা হচ্ছে আমার দিদির মেয়ে। ব্যাস, কৃষ্ণেন্দুর সাথেও শুরু হয়ে গেছে এটা ওটা। ও কৃষ্ণেন্দুকে পেলে এত বদমাইশি করে। যাই হোক, চলুন এবার এদিকে কিন্তু মার প্রায় আয়োজন শেষ। এদিকে মার কাকি ঘেমে নিয়ে একাকার, শাড়িটাও বদলাচ্ছে। এটাই তো ভালো হচ্ছে, তো পুরোটাই তো ন্যাচারাল যত থাকবে তত ভালো। দিল না, ওদের এত তাড়া না, ওরা বেরোবে, ঘুরতে যাবে। এদিকে মা কাকি দুজনে মিলে বরণ করে নিল, আর এদিকে কৃষ্ণেন্দু ওদের সাথে ইয়ার্কি মারছিল। আমি সাপ বাজাবো কিন্তু তোদের দুজনের পাশে বসা উচিত ছিল। হ্যাঁ, এদিকে মা ষষ্ঠী করানো কমপ্লিট, এদিকে এখন কাকি শুরু করেছে। আর এদিকে ভাইরা সমানে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। কোথায় যাব আপনারা দেখতে থাকুন কিন্তু পুরো ব্লগটা জানার জন্য আমরা কোথায় যাব। এরপরে সকালে ব্রেকফাস্ট, আর ওখানে যা ষষ্ঠীতে দিয়েছিল তাও টেবিলে উঠে এসছে, কারণ এরা নিচে বসে খেতে পারবে না। আর এদিকে রবীন্দ্র আগে লুচি সরিয়ে ফলগুলো নিল, আর ওইদিকে দেখুন কৃষ্ণেন্দু ফল সরিয়ে আগে লুচি, মানে কি বলবো। আর এত এইসব ভাজা পোড়া খেতেও ভালোবাসে। যাই হোক, এখানে আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিলাম। আমারও এতবার করে আর দৌড়াদৌড়ি করলাম। আর একটুখানি ফ্যান ছাড়া বস। নেহু আছে আমাদের সাথে। নেহু ওইখানে কে কে আছে? কোথায়? একটু হাই করে দাও মিমি, হাই করে দাও। এই নিমি সমানে জিজ্ঞেস করছে ছোট মানিক ওই, ছোট মানিক ওই। দুর্গাপুজোর প্যান্ডেল মাত্র জুন মাস। কবে খুঁটি পুজো হয়েছে ভাই? এবার কি হচ্ছে? এদিকে আইটিআইয়ের পুজো কিন্তু শুরু। এদিকে দেখুন নিমি ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছে। যাই হোক, যা গরম ছিল আজকের দিনে, মানে বেছে বেছে জামাই ষষ্ঠীর দিনই যেন গরমটা পড়েছে। পান্ডা আছে পান্ডা।
নিমিকে নেহু ভয় দেখাচ্ছিল বাঁশবাগানে ভূত আছে, উল্টে নেমেই বলে দিল এখানে পান্ডা থাকে। যাই হোক, এই সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে যেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। আর এখান দিয়ে আমরা যেতে পারছি কারণ মেন রাস্তাটা বন্ধ ছিল। আমরা যেখানে যাব তার প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে প্রচুর আম বাগান, এত আম বাগান কিন্তু কোনো আম দেখলাম না। কি জানি এবার কি হয়েছে, অন্যান্যবার আসি কত আম থাকে গাছগুলোতে। এই জায়গাটা বেশ ভালো। চলুন কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন। আপনারা পারলে একদিন অবশ্যই ঘুরে যাবেন। এখানে এত আম গাছ, মানে জায়গাটাও কিন্তু এত গরম বাইরে, কিন্তু এখানটা কিন্তু অতটা গরম লাগেনি। আর আশ্রম বলেই হয়তো। এদিকে নেহুরানি সবার ফটো তুলছে। যাই হোক, এদিকে আবার এসে এক কাণ্ড, সেই আমরা এসে দেখলাম মন্দির বন্ধ হয়ে গেছে। 12টা পর্যন্ত টাইম, আমাদের মাথায় ছিল হয়তো 1টা পর্যন্ত টাইম, তাই আর ঢুকতে পারলাম না। তাই এখানে এদুক করছিলাম আর ওরা দেখছিল এখান থেকে অন্য কোথায় যাওয়া যায়। এদিকে নেমে বলছে মানি আমাকে একটু ঘোরাও। এখন তো বড় হয়ে গেছে, এভাবে কি আর ঘোরানো যায়? যাই হোক, যতটা পারলাম একটু ঘুরিয়ে দিলাম। আমারই ভয় লাগছিল হাত থেকে যদি ছুঁড়ে যায়। যাই হোক, চলুন। এরপরে আমরা সবাই মিলে কিছু গ্রুপে ফটো তুলেছিলাম। কেউ ফটো তুলতে চায় না, এ বলে ওদিকে যা, এও বলে ওদিকে যা, এই সব চলে শুধু আমাদের মধ্যে। তারপরে এই যে আমার ভাইচন্দ্র, এই ওর ওদিকে হচ্ছে ওই রবীন্দা আর আমার মামার ছেলে, ওরা দুজনে কী যে গল্প করছে। আর কৃষ্ণেন্দু তো ওদিকে অফিসের ফোন নিয়েই ব্যস্ত, ছুটির দিনেও বেচারার শান্তি নেই। এখানে মেয়ে বলছে চলো না মানি দেখে আসি, ঢুকতে দেয় নাকি, বারবার করে বায়না করছিল। তারপর বললাম চল দেখে আসি। ও তার আগে এখানে গ্রুপ ফটো তুলেছিলাম। কি খুলেছে গো? কি বলছো তুমি? টুপিটা পরেছো তাই জিজ্ঞেস করছি। আমরা এখন একটা মন্দিরে এসেছিলাম, কিন্তু মন্দিরটা ঈশ্বর বিদ্যাসাগর না, লাহিড়ী বাবার আশ্রম। খুব সুন্দর আশ্রমটার ভেতর। আমরা এর আগেও এসেছি, কিন্তু এখন বন্ধ। ঢুকতে পারলে ভালো হতো বল। চলো, দারুণ জায়গাটা, আরেকদিন এসে ঘুরে দেখাবো। আপনারা পারলে অবশ্যই লাহিড়ী বাবার আশ্রম থেকে ঘুরে যাবেন। এত সুন্দর মনোরম পরিবেশ, মনে হয় যেন সারাদিন এখানে থেকে যায়। যাই হোক, এখানে আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। এখানে কিন্তু ঢুকতে গেলে মাথায় সেই ওড়না লাগবে মেয়েদের, আর হচ্ছে পায়ে যেন প্যান্ট থাকে। আমি প্রথমবার এসে পড়েছিলাম ফ্যাসাদে, কুর্তি পরে এসেছিলাম, ওড়না নিইনি, মানে আনিনি। তারপর এখান থেকে আবার ভাড়া পাওয়া যাচ্ছিল, আমি তারপর এখান থেকে ওড়না নিয়ে ঢুকেছিলাম। এদিকে আবার এখান থেকে প্ল্যান হলো আবার অন্য কোথায় যাবে, কারণ এটা তো বন্ধ। পাশেই নাকি আরেকটা আশ্রম আছে, ওখানে আমরা এখানে 3-4 বার এসেছি, কিন্তু ওখানে কখনো যাওয়া হয়নি। এখান থেকে একজন বলে দিলেন যে ওখানে যান, ওই মন্দিরটা 1টা পর্যন্ত খোলা থাকবে। দেখুন, ওদের সবাইকে ভিডিওতে নিচ্ছিলাম বলে সব পালিয়ে যাচ্ছে। আমাদের তিনজনকে একটা তুলে দে। আমরা ধ্রুব পরে ওইখানে যাই। আরে একটা তুলে এই ধ্রুব, আমাদের তিনজনকে একটা তুলে দে। আরে ঘেমে নে, একা কার ধ্রুব তুলতে পারবে আমরা তিনজন? এটা রাখ ধরে নে, দাঁড়া। এদিকে একটা। আরে দাঁড়া, এই তো আসুক না, ওকে পাশে করতে পারবি না। বড় থেকে ছোট নে, তাড়াতাড়ি আয়। আবার এখান থেকে ঘুরে চলে আসবো। আরে বন্ধ কর না, বন্ধ কর। তুলে দে তো ক্যান্ডি হঠাৎ করে। আজকে এত গরম ছিল, আমরা সব পাগলের মতো চুল মাথার উপরে একদম বেঁধে নিয়ে বেরিয়েছি। এত গরম যে কেন জামাই ষষ্ঠীর দিন প্রত্যেক বছর হয় জানি না। এদিকে দেখুন, এখানেও সেম, মন্দির বন্ধ হয়ে গেছে। আমাদের আজকে কপালটাই খারাপ। চলুন এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। প্রায় 2টো বাজে। এই চক্করে আমাদের বাড়িতে গিয়ে কোনো রকম খাওয়া হয়েছে, মানে আর হচ্ছে ভিডিও কিচ্ছু করা হয়নি, ফোনে চার্জও ছিল না। আবার প্ল্যান ছিল এরপর নেক্সট প্ল্যান একদম। এটা কিন্তু আদিসপ্ত গ্রামে, আপনারা আসতে পারেন কিন্তু। হলো দ্বিতীয় হাওড়া ব্রিজ। তুমি
তো পুরো একদম মেট্রো স্টেশনের মতো অ্যানাউন্স করে দিলে। আজকে যার জন্য সব কিছু মানে জামাই ষষ্ঠী, দুপুরের খাবার দাবারের আমরা কোনো ভিডিও করতে পারিনি, এত তাড়া ছিল। কোনো রকম খেয়ে দে আমরা চলে এসেছিলাম এই মুভিটা দেখতে, মুঞ্জা। ভীষণ ভালো, কিন্তু আপনারা দেখতে পারেন। বেশ ভয় আবার হাসিও আছে। আমার ভূতের সিনেমা দেখতে ভীষণ ভয় লাগে, কিন্তু এই সিনেমাটাতে বেশ কমেডি ছিল বলে আমার খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আজ সারাটা দিন বেশ হই হই করে কাটলো, তাই সেভাবে আর ভিডিও করাই হয়নি। আসলে কেউ ভিডিওর সামনে আসেও না। তো ভয় লাগে ওই মিসেস চ্যাটার্জি আমার ভয় লাগে। অনেক দিন বাদে সবাই এরকম হই হই করে সারাটা দিন কাটালাম, বেশ মজা লেগেছে কিন্তু। আর এই মুভিটা দেখার সময় এই দৃশ্য দেখে আমারও পাহাড়ে যেতে মন চাইছিল। আমাদের সিনেমা দেখা শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। এরপর বাড়িতে গিয়ে ডিনারও করেছিলাম, কিন্তু সেই সব ভিডিও আর করা হয়নি। ওই যে বললাম, মানে সবটাই এত তাড়াহুড়োর মধ্যে হলো। আর এই রাস্তাটা দিয়ে যেতে আমার এত ভালো লাগে, সকালে বলুন রাতে বলুন সব সময় ভালো। যাই হোক, এরপরে আমরা ডিনার করে কিন্তু আবার বেরিয়েছিলাম বাইক নিয়ে, এখন আর গাড়ি নিয়ে বেরোইনি। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ব্লগগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর কালকে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।